আমি আর সহ্য করতে পারছি না বাবা, আমি আর সহ্য করতে পারছি না। আমি নিজের মতন কাজ করি, নিজের মতন খাই, আমি কারোর বাড়ি যাইনি, কারোর সাথে কথা বলিনি। জোরপূর্বক পোস্টার মেরে জমি বিক্রির নতুন ফতোয়া জারি, পোস্টার ছিঁড়ে ফেলায় বোমাবাজি এবং হুমকির অভিযোগ, আতঙ্কে অসুস্থ হয়ে হাসপাতালে বৃদ্ধা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত তোপখানা পাড়া এলাকায়। যদিও বৃদ্ধার তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি এলাকাবাসী। ঠিক আছে, আমাদের কোনো দাবি বা দিতেই হবে জোর করে, এরকম করার মতন আমাদের কারোর সাহসও নেই, আর এরকম কেউ করবেও না। ঠিক আছে, আমরা বয়োজ্যেষ্ঠ পাড়ায় সবাই আছে, সবার মতামত নিয়েই চলি। এরকম কোনো দাবি বা দিতেই হবে। জানা যায় তোপখানা পাড়ায় বসবাসকারী বৃদ্ধা গায়ত্রী পাল, বর্তমানে তিনি একাই বাড়িতে থাকেন। তার 2 মেয়ে ছিল, বিয়ে হয়ে গিয়েছে। তার ভিটে বাড়িতে 14 কাঠা জমি রয়েছে। পারিবারিক সমস্যার কারণে তিনি কয়েক কাঠা জমি বিক্রি করার চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু অভিযোগ ওঠে ঠিক তখনই এলাকারই মুক্তি সংঘ রাস কমিটির তরফে 1 কাঠা জমি দিতে হবে বলেই দাবি জানায়। এমনকি ওই জমির দেওয়ালে একটা পোস্টার মেরে দেওয়া হয়, যেখানে লেখা রয়েছে এই জমি কেনার পূর্বে ওই রাস কমিটির সঙ্গে কথা বলতে হবে। পরিবারের দাবি, যখন ওই পোস্টার ছিঁড়ে ফেলা হয় সেই রাতে তার বাড়ির লক্ষ্য করে বোমাবাজি হয়। দেখলাম যে এত বড় সাহস, আমাদের জায়গা রাজ কমিটির সদস্যদের সাথে দেখা করতে হবে কেন? আমার জায়গা আমি বেচবো না বেচবো, কী করবো না করবো সেটা আমরা বুঝবো। কেন পোস্টার মানে ওদের জায়গা দিতে হবে। ওরা ওইখানে রাসের সময় ওরা এখানে নটরাজ ঠাকুর পুজো করে, ওদের ইচ্ছা যে আমরা এখান থেকে 1 কাঠা জায়গা দেবো, ওরা সেইখানে ক্লাব করুক আর মন্দির করুক, ওরা ওইখানে সেটা করবে। এমনকি দফায় দফায় কয়েকজন এসে হুমকিও দিতে থাকেন বৃদ্ধকে। যেহেতু বৃদ্ধা বাড়িতে একা থাকে, সেহেতু চরম আতঙ্কে দিন কাটছে তার। আতঙ্কের শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালেও যেতে হয়েছে তাকে। যদিও বোমাবাজির রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পরবর্তীকালে অভিযোগ জমা দিলে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনার কথা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে স্থানীয় রাস কমিটি। করুক, কেন ওনার জায়গায় উনি যাকে খুশি বিক্রি করতে পারে, সে প্রসঙ্গে কোনো ব্যাপার নেই। কেননা আমরা পাড়ার ছেলে, আমাদের যাকে খুশি বিক্রি করতে পারে। ঘটনা হচ্ছে বিক্রিটা হয়ে গেলে না, ওই জায়গাটা আমরা পুজোটা করতে পারবো না। এবার আমাদের পুজোটা টিকিয়ে রাখতে গেলে, আমাদের পুজোটা বিগত 30 থেকে 32 বছর ধরে পুজোটা করছি। এবার পুজোটা টিকিয়ে রাখতে গেলে কী করতে হবে, আমাদের একটু করে জায়গা লাগবে। এবার সেই জায়গাটা লাগার জন্য আমরা গেছিলাম যে কাকিমা, জায়গাটা আমরা হাত কাটা জায়গাটা মানে কিনতে যাই। তার কারণ কি, যদি আমরা ফন্ডের জায়গাটা কিনতে না পারি তাহলে আমরা পুজোটা করতে পারবো না। পরে ওনার কথার পরিপ্রেক্ষিতে তাহলে আমরা যেন কী করবো, তাহলে একটা ছোটো করে ব্যানার করে আপাতত দেয়ালে লাগিয়ে দিই। কারণ আমরা সবাই বাইরে কাজের জন্য থাকি, আমরা পাড়াতে বাড়িতে থাকতেই পারি না। এবার সে যদি এসে কেউ যদি যোগাযোগ করে আমাদের ক্লাবের সাথে, তাহলে তবে আমরা জানতে পারবো। তার